বলআম ইবনে বাউর ডাক দিয়া বলে, হ্যাঁ কেনানবাসী, আমি আগেই না করেছিলাম দোয়া করার জন্যে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্যে। বদদোয়া করলাম, আমার সর্বনাশ হয়ে গেছে, দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমার শেষ। এখন তোমাদেরকে জিতানোর আমার আর কোনো শক্তি নাই, তবে একটা শক্তি আছে, এটা হলো শয়তানি শক্তি, ছলছাতুরি, প্রতারণা। এছাড়া আধ্যাত্মিক কোনো শক্তি আমার কাছে নাই। এখন বলল, ঠিক আছে, তাইলে বলেন কি করব। এখন বলআম ইবনে বাউর দেখেন এদের কথায় পড়ে গেছে, যেহেতু আমার জিহ্বাও বেরিয়ে গেছে, আমি তো শেষই, দুনিয়া আখিরাত শেষ, এখন কমপক্ষে এদেরই একটু উপকার করি। এবার কেনানবাসীরে বলল, একটা কাজ করো, তোমাদের থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বের করো। এই সুন্দরী মেয়েদেরকে বের করে তাদের হাতের মধ্যে ব্যবসায়িক কিছু পণ্য উঠায় দাও। যেমন রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা পানি বিক্রি করে, ফুলের মালা বিক্রি করে, এমন ছোট ছোট জিনিস বিক্রি করে। অতএব সুন্দরী মেয়েদের হাতে ছোট ছোট জিনিস দিয়া পাঠায় দাও। ওই যে বনি ইসরাইল সৈন্যরা যেখানে আছে, এবং মেয়েদেরকে বইলে দিবা, যদি বনি ইসরাইলি সৈন্যরা তাদের দিকে হাত বাড়ায়, তাদেরকে ব্যবহার করতে চায়, তারা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবহৃত হইতে রাজি হয়। আর যদি এই কাজে তোমরা সফল হতে পারো, অর্থাৎ মেয়েরা যদি ওই বনি ইসরাইলিদেরকে আকৃষ্ট করতে পারে, বেশি দরকার নাই, যদি একজনও যদি জেনা ব্যভিচারের মধ্যে লেগে যায়, তাহলে তারা সবাই পরাজিত হবে, তোমরা বিজয়ী হয়ে যাবে। কারণটা হলো ব্যভিচার এমন একটা ঘৃণ্য কাজ, যা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা, আযাবকে আহ্বান করার অন্তর্ভুক্ত, শাস্তিকে আহ্বান করা, আসো শাস্তি আমার উপরে আয়ো, এটার অন্তর্ভুক্ত। জেনা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইসরা এর 32 নং আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন, তোমরা জেনা ব্যভিচারের কাছাকাছিও যেও না। বিগত মজলিসে সূরা আরাফ থেকে 174 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে আমি ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফের 175 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 175 নং আয়াত থেকে 178 নং আয়াত, মোট 4টি আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের আয়াতের মধ্যে মৌলিকভাবে আলোচনা রয়েছে দুনিয়ার পার্থিব স্বার্থের কারণে যারা আখিরাতের বিষয়কে জলাঞ্জলি দেয়, দুনিয়াতে জ্ঞান ব্যবহার করে শুধু দুনিয়া পাওয়ার জন্য অবৈধভাবে আখিরাতের চিন্তা ছেড়ে দেয়, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, উভয় জগতে তারা বিপদগ্রস্ত হবে। সূরা আরাফের 175 নং আয়াতের বেশ কয়েকটি শানে নজুল তাফসিরে আলোচনা করা হয়েছে। অনেকগুলি হাদিস শানে নজুল হিসাবে এসেছে, সবগুলি বলা যাবে না।
আমি আপনাদের সামনে শুধু আজকে 4টি হাদিস উল্লেখ করব। 4টি হাদিসের মধ্যে 3 ব্যক্তির ঘটনা আলোচনা করা হয়েছে। প্রথম 2টি হাদিসের মধ্যে একই ব্যক্তির আলোচনা, শেষ 2টি হাদিসের মধ্যে আরও 2 জনের ঘটনা, মোট 3 জনের আলোচনা রয়েছে। মুফাসসিরগণ বলেছেন এই 3 জনের ঘটনাই এই আয়াতের শানে নজুল হতে পারে অথবা যে কোনো একজনেরও হতে পারে। অতএব 3 জনেরই যদি ঘটনা এই আয়াতের শানে নজুল হয় তাহলে একটা আরেকটার বিপরীত হবে না। এই আয়াতের শানে নজুলের মধ্যে প্রথম যে হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী কিরামদের মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আমালিকা সম্প্রদায়ের উপরে আক্রমণ করার জন্যে, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছেন। সিরিয়ার একটি শহর নাম হলো কেনান। তিনি কেনান পর্যন্ত এসে পৌঁছে গেলেন। এই খবর যখন আমালিকাবাসী, সিরিয়াবাসী, কেনানবাসী জানতে পারল, তখন তারা খুব ভয়ের মধ্যে পড়ে গেল। তারা চিন্তা করল, মূসা আলাইহিস সালাম যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করে পারব না। এর কারণ 1 নাম্বার তিনি আল্লাহর নবী, 2য় নাম্বার তার সাথে আছেন আল্লাহর ফেরেশতাদের দল। সুবহানাল্লাহ বলেন। নবীদের সাথে আল্লাহর ফেরেশতাদের দল থাকে। 3য় নাম্বার মুমিনদের বিরাট একটি দলও যোদ্ধা হিসাবে আছে। অতএব মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা সম্ভব নয়। যার কারণে তারা একটা কাজ করল। তাদের মধ্যেই একজন লোক বসবাস করত। এই লোকটার নাম ছিল বলআম ইবনে বাউর। কেউ কেউ বলআম ইবনে বাউরও বলেছেন। তো বলআম হোক আর বলআম হোক, এই লোকটা ছিল কিছু আধ্যাত্মিক শক্তির অধিকারী। ধর্মের দিক থেকে ছিল সেও ইহুদি, বনি ইসরাইল। অতএব মূসা আলাইহিস সালামের উপরে তারও ঈমান ছিল, কিন্তু বসবাস করত কেনানে। কেনানবাসী একত্রিত হয়ে বলআম ইবনে বাউরের কাছে গেল। যায়া বলতেছে, সর্বনাশ, মূসা আলাইহিস সালাম ও তার বাহিনী অলরেডি আমাদের এই কেনানে প্রবেশ করেছে। অতএব আমাদের রাজত্ব যেন দখল করতে না পারে তার বিরুদ্ধে আপনি দোয়া করুন। আল্লাহ পাক যেন তাদের অন্যত্র পাঠায় দেয়, আমাদের এই রাজত্বের মধ্যে আসতে না পারে। ওরা যদি আমাদের রাজত্বে প্রবেশ করে, 1 নাম্বার তারা আমাদেরকে হত্যা করবে, 2য় নাম্বার তারা আমাদেরকে যারা থাকি বেছে এখান থেকে বের করে দিবে, 3য় নাম্বার যদিও রাখে গোলাম এবং বাদী হিসাবে রাখবে। অতএব আমাদের উপায় নাই। বলআম ইবনে বাউর বলল, বদদুয়া করার লাগি আইসো আমার কাছে, তাও আল্লাহর নবীর বিরুদ্ধে? কপাল বুড়ার দল। আল্লাহর নবীর বিরুদ্ধে আমি দোয়ার ক্ষমতা রাখি কি? তার সাথে ফেরেশতাদের দল আছে, মুমিনদের দল আছে, তিনি আল্লাহর নবী। অতএব তার বিরুদ্ধে আমি যদি দোয়া করি আমার ক্ষতি হবে, বরং আমার দুনিয়া আখিরাত উভয়টাই চলে যাবে। বলআম ইবনে বাউর রাজি হলো না। ওরা আবার বলআম ইবনে বাউরের কাছে আসলো।
এখন নতুন কৌশল, সেই কৌশলটা কি? অনেকেই তার কাছে আসলো, প্রত্যেকেই হাতে হাতে হাদিয়া নিয়ে আসলো। বালআন ইবনে বাউরের জন্যে হাদিয়া নিয়ে আসলো। আর হাদিয়া মানুষকে দিলে মানুষ খুশি হয়, অথচ এটা হাদিয়া ছিল না। আমাদের দেশের মোটা অঙ্কে হাদিয়া লাগে না। কিছু বাউতাবাজ আলেম নামে কলঙ্ক আছে, অল্প কিছু দিলেই তারা সরকারের পক্ষে যায় ফতোয়া দেওয়া শুরু করে। আছে না নাই? অনেক আছে। একটা বড় দল, বাংলাদেশের একটা বড় দলের শাখা, নামদারি আলেম, টাকার লোভে মানুষ কি করতে পারে, যে মামলা দিছে কার নামে? শাইখে চরমোনাইর নামে। কি মামলা? উনি কোরআনকে কটূক্তি করছে। বেয়াদব আর ব্যাকরণেরও তো একটা জাত আছে। অন্য কোনো মামলা যদি দিত তবু তো হইতো। যারা কোরআন নিয়ে খেলা করে ওরা নাকি কোরআনরে কটূক্তি করে। ওই যে হেফাজতের সময় একদল যায় কোরআন পড়াইছে, বাইতুল মোকাররমে কোরআন পড়াইছে, আর হেফাজত কর্মীরা তো হলো শাপলা চত্বরে। বাইতুল মোকাররমের আশপাশে ছিল পুলিশ, ওখানে ছিল বিভিন্ন ধরনের লীগ। আলেম ওলামা আসেই নাই। পরের দিন আলেম ওলামাদের নামে মামলা দেওয়া হয়েছে, ওরা নাকি কোরআন পড়াইছে। আলেম ওলামারা কোরআন পড়ায় না, কোরআন পড়ে এবং পড়ায়। কোরআন পড়াবে কেন? তো ইদানিং ওই স্বার্থবাদী যারা অল্প কিছুর বিনিময়ে অবস্থান পাল্টে যায়, সেইকে চরমোনাইর নামে মামলা দিছে দলের নেতাদের খুশি করার জন্য। খুশি করে যদি ক্ষমতায় গেলে এক দুইটা প্রজেক্ট তাদের দে, কিছু টাকা ইনকাম হবে। অতএব মামলা হলো কোরআনকে কটূক্তি করেছেন। অথচ উনি কি বলেছেন? ওনার বক্তব্যের সাথে বাংলাদেশের যত গ্রুপ আছে, যত তরিকা আছে, এমনকি গোটা পৃথিবীর সব তরিকা ওনার বক্তব্যের সাথে একমত। সেটা হলো যে কোরআন যদি আমি হাদিস না মানি তাইলে কোরআনের উপরে আমল করতে পারবো না। কোরআনে আল্লাহ পাক সূত্র হিসেবে আলোচনা করেছেন। এই কোরআনের ব্যাখ্যা করেছেন কে? আমাদের নবী। জুড়ে বলেন কে? আমাদের নবী। তো আমাদের নবীর কথাগুলি তো হাদিস। কোরআনুল কারীমের মধ্যে এসেছে আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এখন নামাজ কেমনে কায়েম করব? দাঁড়াইতে হবে, ওই যে হাত নিয়ত বাঁধতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, কোরআনে আছে। এগুলি কোথায় থেকে শিক্ষা নিতে হয়? হাদিস থেকে। নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ। তাহলে নবীজি নামাজ শিখাইছেন। কোরআনে আছে আকিমিস সালাহ, যাকাত আদায় করো। কদ্দুর আদায় করবো? কিভাবে আদায় করব? কারে দিব? বিবরণ আছে কোথায়? হাদিসে। উনি এটাই বোঝাতে চেয়েছিলেন, হাদিস যদি বাদ দেই কোরআন বোঝা সম্ভব হবে না। কারণ কোরআনকে নবীজি বুঝাইয়া গেছেন, এটি হাদিস। এটার মধ্যে গোটা পৃথিবীর যত আলেম আছে বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে, এই কথার মধ্যে একমত। শুধু একটা দল দ্বিমত আছে, এটা হলো আহলে কোরআন। বাংলাদেশের মধ্যে একদল বাইরেছে আহলে কোরআন। বাংলাদেশের মধ্যে মুষ্টিময় কয়েকটা লোক আছে আহলে কোরআন। কোরআনে যা পায় তা মানবে, না পাইলে মানবে না। কোরআনে তো অনেক কিছুই নাই, কোরআনে অনেক কিছুই নাই। সংক্ষেপে সূত্র বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথায়? হাদিসে। নবী বলে গেছেন এইভাবে এইভাবে করতে হবে। তাইলে কোরআনের সাথে সাথে হাদিসকেও মানতে হবে।
ধান্দাবাজ কিছু লোক আছে, তারা পার্থিব স্বার্থের বিনিময়ে নিজেদের এলেমকে জলাঞ্জলি দেয়। এই কিসিমের কিছু লোকরে হাদিয়া দিলে মাসলা পাল্টে যায়। অতএব বালআম ইবনে বাউরের কাছে আমালিকাবাসী, কেনানবাসী বড় বড় হাদিয়া উপটৌকন নিয়ে গেল। উপটৌকন দিয়া তারপরে বলল, আপনি আমাদের বাঁচান। কান্নাকাটি শুরু করে দিল। বালআম ইবনে বাউর বলল, তোমরা যত কিছুই করো না কেন, আমি একটা নিয়মের ভিত্তিতে কারো জন্যে দোয়া করে থাকি অথবা বদদোয়া করে থাকি। অতএব আমি বদদোয়া করার আগে, দোয়া করার আগে আমি ইস্তেখারা করি। ইস্তেখারার পরে স্বপ্ন যুগে যদি আমাকে এই বিষয়ে অনুমতি দেওয়া হয় তাইলে আমি করি, অন্যথায় আমি করি না। ইস্তেখারা হলো নফল নামাজ পড়ে যে বিষয়টা আমি করতে চাই এটা চিন্তা করে শুয়ে যাওয়া। ঘুমের মধ্যে হয়তো যে কাজটা আপনার জন্য উত্তম আপনাকে যে কোনো ইঙ্গিতে দেখায় দিতে পারে। বালআম ইবনে বাউর বলল, আমি আগে ইস্তেখারা করি, তারপরে দেখা যাবে। ইস্তেখারা করছেন, পরের দিন ওরা আসছে। কি করলেন ইস্তেখারা? ইস্তেখারা করছি, স্বপ্ন যুগে দেখছি আমি দোয়া করার অনুমতি চাইছি, আমারে দোয়া করতে নিষেধ করা হয়েছে, অতএব আমি দোয়া করতে পারবো না। আবারও কান্নাকাটি করে হাতে পায়ে দইয়া কয়ে আরেকটা ইস্তেখারা করেন। দ্বিতীয় দিন আবার ইস্তেখারা করল। ইস্তেখারা কইরা এবার লোকজন আসলো। ইস্তেখারা কি পাইলেন? ইস্তেখারায় দোয়া করার অনুমতিও দেওয়া হয় নাই, নিষেধও করা হয় নাই। অতএব অনুমতি যেহেতু পাই নাই, দোয়া করব না। লোকেরা বলল, অনুমতি পান নাই তো কি হয়েছে, নিষেধও তো করা হয় নাই। দেখেন কেমনে প্রতারিত করে। নিষেধও তো করা হয় নাই, নিষেধ যেহেতু করা হয় নাই, বোঝা গেল বনি ইসরাইলের বিরুদ্ধে আপনার বদদোয়া করাটা আল্লাহর অপছন্দনীয় নয়। অতএব আপনি তার জন্য বদদোয়া করেন। শেষ পর্যন্ত সে প্রতারিত হলেও বদদোয়ার জন্য রাজি হয়ে গেল। তাফসীরের মধ্যে আছে, একটা কচ্ছপের উপরে উঠে দাঁড়াইল। এই কচ্ছপটা হিতান নামক পাহাড়ের দিকে যাওয়া শুরু করলো। হিতান নামক পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দোয়া করবে বনি ইসরাইলীদের বিরুদ্ধে। খচ্চরটি কিছুক্ষণ পরে যাওয়ার পরে খচ্চর দাঁড়িয়ে গেল। এবার বালআম ইবনে বাউর তাকে প্রহার করা শুরু করলো, যাও না কেন। খচ্চর আবারও চলল। কিছুক্ষণ যায় আবারও খচ্চর দাঁড়ায় গেল। আবার খচ্চরকে প্রহার করা শুরু করলো। এবার খচ্চরের জবান আল্লাহ পাক খুলে দিলেন। সে বলতে লাগলো, হে কমবক্ত কপাল পোড়া, কোথায় যাব? আমি তো সামনের দিকে ফেরেশতাদের দল দেখছি, ফেরেশতাদের দল তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছ? এরপরও সে সামনের দিকে গেল। এবং আমি আগেই বলেছি তাকে কিছু আধ্যাত্মিক শক্তি দেওয়া হয়েছিল। সেটা কি? সে ইসমে আজম জানত। ইসমে আজম এমন একটা দোয়া, যে দোয়া কইরা এই দোয়াটা পড়ে তারপরে যে কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দিয়া দেন, কবুল করেন। এই ইসমে আজম যদি আমরা জানতাম, কতজনে কত লোকরে মেরে ফেলাইত। ইসমে আজম এমন লোকেই জানে যে কোনোদিন মানুষের ক্ষতি করবে না। কে জানে? এটাও মানুষ জানে না। যিনি জানেন, তিনি যে ইসমে আজম জানেন সেটাও তিনি জানেন না। এমনভাবে ইসমে আজমকে লুকিয়ে রাখা হয়েছে। সেই ইসমে আজম বালআম ইবনে বাউরের
ভিতরে ছিল। অতএব সে বদদুয়া করলো, বদদুয়া করে লাভ হয়েছে কি, জিহ্বা বেরিয়ে গেছে। তার জিহ্বা নেমে বুকের উপরে চলে আসছে। কুকুর যেমন জিহ্বা বাইর করে সবসময় হাঁপায়, এইভাবে হাঁপাইতে শুরু করলো। বলআম ইবনে বাউর ডাক দিয়া বলে, হ্যাঁ কেনানবাসী, আমি আগেই না করেছিলাম দোয়া করার জন্যে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্যে। বদদোয়া করলাম, আমার সর্বনাশ হয়ে গেছে, দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমার শেষ। এখন তোমাদেরকে জিতানোর আমার আর কোনো শক্তি নাই, তবে একটা শক্তি আছে, এটা হলো শয়তানি শক্তি, ছলছাতুরি, প্রতারণা। এছাড়া আধ্যাত্মিক কোনো শক্তি আমার কাছে নাই। এখন বলল, ঠিক আছে, তাইলে বলেন কি করব। এখন বলআম ইবনে বাউর দেখেন এদের কথায় পড়ে গেছে, যেহেতু আমার জিহ্বাও বেরিয়ে গেছে, আমি তো শেষই, দুনিয়া আখিরাত শেষ, এখন কমপক্ষে এদেরই একটু উপকার করি। এবার কেনানবাসীরে বলল, একটা কাজ করো, তোমাদের থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বের করো। এই সুন্দরী মেয়েদেরকে বের করে তাদের হাতের মধ্যে ব্যবসায়িক কিছু পণ্য উঠায় দাও। যেমন রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা পানি বিক্রি করে, ফুলের মালা বিক্রি করে, এমন ছোট ছোট জিনিস বিক্রি করে। অতএব সুন্দরী মেয়েদের হাতে ছোট ছোট জিনিস দিয়া পাঠায় দাও। ওই যে বনি ইসরাইল সৈন্যরা যেখানে আছে, এবং মেয়েদেরকে বইলে দিবা, যদি বনি ইসরাইলি সৈন্যরা তাদের দিকে হাত বাড়ায়, তাদেরকে ব্যবহার করতে চায়, তারা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবহৃত হইতে রাজি হয়। আর যদি এই কাজে তোমরা সফল হতে পারো, অর্থাৎ মেয়েরা যদি ওই বনি ইসরাইলিদেরকে আকৃষ্ট করতে পারে, বেশি দরকার নাই, যদি একজনও যদি জেনা ব্যভিচারের মধ্যে লেগে যায়, তাহলে তারা সবাই পরাজিত হবে, তোমরা বিজয়ী হয়ে যাবে। কারণটা হলো ব্যভিচার এমন একটা ঘৃণ্য কাজ, যা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা, আযাবকে আহ্বান করার অন্তর্ভুক্ত, শাস্তিকে আহ্বান করা, আসো শাস্তি আমার উপরে আয়ো, এটার অন্তর্ভুক্ত। জেনা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইসরা এর 32 নং আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন, তোমরা জেনা ব্যভিচারের কাছাকাছিও যেও না, কাছেও যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো ফাহিশা কাজ, নির্লজ্জ কাজ, ওয়া সাআ সাবিলা, এবং জঘন্য একটা পথ হলো জেনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জেনা থেকে অনেক দূরে থাকার জন্য বলেছেন। অতএব বলআম ইবনে বাউর তার জাতির লোকদের বলল, মেয়েদেরকে ব্যবসায়িক পণ্য দিয়া বিক্রি করার জন্যে বনি ইসরাইল যোদ্ধাদের কাছে পাঠিয়ে দাও। তারা যদি কেউ তাদেরকে ব্যবহার করতে চায়, তাদের দিকে হাত বাড়ায়, তারা যেন তাদের হাতকে ফিরায়া না দেয়। এই শয়তানি কৌশল, ছলছাতুরি কৌশল অবলম্বন করলো, মেয়েদের পাঠাইলো, সুন্দরী সুন্দরী মেয়ে দিকা পাঠাইয়া দিল। আর ইসরায়েলি এমন একটা জাতি যারা সবসময় মেয়েদেরকে দিয়া প্রতারিত করেছে। অতএব এই মেয়েরা যখন আসলো, তখন একটা মেয়ের নাম কাস্তি বিনতে সুর। এই কাস্তি বিনতে সুর ছিল খুব দর্শনীয়, খুব সুন্দর। তার দিকে নজর পড়ে গেল জমিরি ইবনে সালাম।
আর জমিরি ইবনে সলম ছিল বনি ইসরাইল গোত্রের একজন সর্দার। শুধু সর্দার নয়, অনেকগুলো সর্দার ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল জমিরি ইবনে সলম। অতএব জমিরি ইবনে সলম ওই মেয়েটার হাত ধরল, কাস্তি বিনতে সৌদ তার হাত ধরল এবং হাতে ধরে মুসা আলাইহিস সালামের সামনে আসছেন। কত বড় বেয়াদব চিন্তা করেন। ওই জমিরি ইবনে সলম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে আসলেন আর মহিলার হাত ধরে রাখলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবী, আপনি হয়তো বলবেন এই মেয়েটার হাত ছেড়ে দিতে, আপনি হয়তো বলবেন এই মেয়েটা আমার জন্য হারাম, তবে আপনি শুনে রাখুন, আজ আপনার কোনো কথাই আমি শুনব না। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তার হাত ছেড়ে দাও, সে তোমার জন্য হারাম। কিন্তু সে তো আগেই প্রতিজ্ঞাবদ্ধ, কোনো কথাই আজকে মানবে না। এই কাস্তে বিনতে সৌরকে নিয়ে তাঁবুর ভিতরে ঢুকলো, জেনাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল। বালআম ইবনে সাউদ তো বলে দিয়েছিলেন, একজন লোক যদি জেনাবে বিচারে লিপ্ত হয় তাহলে গোটা জাতি তোমাদের কাছে হেরে যাবে। ঘটনা তাই হয়েছে। আল্লাহ পাক গোটা জাতির উপরে আযাব চাপায়া দিলেন, প্লেগ মহামারী চাপায়া দিলেন। 1 ঘন্টার ভিতরে 70,000 বনি ইসরাইলের লোক নিহত হলো। সুবহানাল্লাহ বলেন। 1 ঘন্টায় 70,000 লোক মারা যাওয়া সাধারণ মনে করেছেন? এই 1 ঘন্টা আযাব চলছে, 1 ঘন্টা পরে আযাব আল্লাহ পাক আবার রহিত করছে। কেমনে করছে? বনি ইসরাইলের মধ্যে আরেকজন লোক, তার নাম ছিল ফাইহাজ ইবনে ফাইজার ইবনে মারওয়ান। এই ফাইজার ইবনে মারওয়ান সেও ছিল বড় পালোয়ান, বড় বীর পুরুষ। ওই জমিরি যখন জেনাবে বিচারে লিপ্ত হলো, ওই সময় তিনি ছিলেন না, একটু দূরে ছিলেন। আয়েশা শুনছে একদিকে জমিরি জেনাবে বিচারে লিপ্ত, আরেকদিকে কলেরা হইয়া একের পর এক লোক মারা যাচ্ছে। ফাইজার ইবনে মারওয়ান বর্ষাটা উঁচু করে একটা দৌড় দিল, জমিরির তাঁবুর দিকে দৌড় দিল, তাঁবুর ভিতরে ঢুকল, জমিরিকে একটা আঘাত করল। একটা আঘাতে জমিরি এবং তার সাথে জেনায় লিপ্ত মেয়েটা উভয়টাকে বর্ষার মাথার মধ্যে বাইদা নিল। আমরা যেমন মাছ মারি কুল দিয়া, হ্যাঁ, মাছ একটা দিছে, তারপরে আরেকটা পাইলে আরেকটা দিয়ে দুটোই আটকে, উভয়টাকে বর্ষার মাথার মধ্যে আটকায়া, তার শরীরে এত শক্তি, বর্ষাটা উপরের দিকে উঠায়া মুসা আলাইহিস সালামের কাছে আসতেছে আর জোরে জোরে কাঁদতেছে, আল্লাহ, যারা তোমার অবাধ্য হবে, তোমার নবীর অবাধ্য হবে, তাদের বিচার আমরা এইভাবে চাই। অতএব আমাদের প্রতি রহম করো। আল্লাহ পাক প্লেগ মহামারী বন্ধ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই আয়াতের মধ্যে তার কথাই আলোচনা করা হয়েছে, বালআম ইবনে বাউর। আল্লাহ পাক কথাটা কি বলেছেন দেখেন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, আপনি তাদেরকে ওই লোকের সংবাদ শোনান, ওই লোকের ঘটনা শোনান, আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেক নিদর্শন দিছিলাম, অর্থাৎ ইসমে আজম দিছিলাম। ফানসালাখা মিনহা, সে এটাকে কি করলো? নিদর্শনগুলিকে সে অবজ্ঞা করলো, নিদর্শনগুলিকে ছেড়ে দিল। ফলে কি হলো? ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছনে লেগে গেল। ফাকানা মিনাল গাবিন, সে হয়ে গেল অন্তর্ভুক্তদের, সে হয়ে গেল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
আল্লাহ পাক এই ঘটনা বলছেন, হে নবী আপনি এদের এই ঘটনা শোনান। এই হলো একটা হাদিস গেল। আমি বলছিলাম যে 4টা হাদিস রয়েছে শানে নজুল হিসেবে, 4টা হাদিস নয়, আরো অসংখ্য হাদিস। আমি 4টি হাদিস বলবো। 1 নম্বর সেই হাদিস হলো বালআম ইবনে বাউর সম্পর্কে। বালআম ইবনে বাউর সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে, মুকাতিল থেকে বর্ণিত হয়েছে। হযরত মুকাতিল বলেন, বলকার রাজা সে বালআম ইবনে বাউরকে রাজ দরবারে হাজির করলো। হাজির করে বলল, খবর শুনছো? কি খবর? মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আমাদের রাজত্বে আক্রমণ করার জন্য এসেছে, অতএব তুমি তার জন্য বদদুয়া করো। বালআম ইবনে বাউর বলল, অসম্ভব। বনি ইসরাইল যে ধর্মে বিশ্বাসী, আমিও সেই ধর্মে বিশ্বাসী। একই ধর্মের লোক হইয়া আমি তার জন্য বদদুয়া করতে পারি না। বদদুয়া যদি না করো তাইলে তোমারে ফাঁসির কাষ্ঠিতে ঝুলাবো, অতএব তুমি রাজি হয়ে যাও। এখন দেখতেছে বদদুয়া না করলে কোথায় ঝুলতে হবে? ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আমার ভাইয়েরা, প্রকৃত ঈমানদার যারা, তারা ফাঁসির দড়িকে ভয় করে না, মৃত্যুদণ্ডকে ভয় করে না, বরং হাসি মুখে ফাঁসির দড়িকে গলায় এনে আর কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়। তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, ঈমান হারা হয় না। বালআম ইবনে বাউর সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং সে একটা কচ্ছপের উপরে সওয়ার হয়ে রওনা করল। পাহাড়ে যায়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, বনি ইসরাইলের বিরুদ্ধে বদদুয়া করবে। কিছুক্ষণ যাওয়ার পরে কচ্ছপটা দাঁড়িয়ে গেল আর বালআম তাকে প্রহার করে, কিন্তু কাজ হয় না। এবং কচ্ছপ বলছে, কোথায় যাচ্ছ? সামনে তোমার জন্য অপেক্ষা করছে মহা বিপদ। সে আবার ফিরে আসলো। বাদশারে বলতেছে, বাদশাহ এমন এমন ঘটনা রাস্তায় ঘটছে, অতএব আমি যদি বদদুয়া করি আপনাদের কোনো লাভ নাই, বরং আমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে, আমারে বাধ্য করেন না। ওই বলকার রাজা বলল, অসুবিধা তো নাই, বদদুয়া যদি না করো সমস্যা নাই, ফাঁসির কাষ্ঠে ঝুলো। শেষ পর্যন্ত বালআম ইবনে সাউর সে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচার জন্যে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলো, বদদুয়া করলো। যার কারণে অনেক সময় পর্যন্ত মুসা আলাইহিস সালামের বাহিনী বনি ইসরাইল ময়দানে তিহ নামক এলাকায় শুধু খালি ঘুরতেই আছে, রাস্তা আর পায় না। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ ময়দানে তিহের মধ্যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আবদ্ধ হয়েছি, এখান থেকে আমরা বের হতে পারছি না। কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আমাদেরকে এই অবস্থার মধ্যে রেখেছ? আল্লাহ পাক বললেন, তোমরা কোনো অপরাধ করো নাই, এটা হলো বালআম ইবনে সাউরের বদদুয়া। বালআম ইবনে সাউর, তার ভিতরে ইসমে আদম ছিল। ইসমে আদম ব্যবহার করে তোমাদের বিরুদ্ধে বদদুয়া করেছে, যার কারণে ময়দানে তিহের মধ্যে তোমরা আটকে গেছো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তুমি বালআম ইবনে সাউরের দোয়া কবুল করেছো, এখন আমি তোমার নিকট ওই বালআম ইবনে সাউরের বিরুদ্ধে বদদুয়া করব, মেহেরবানি করে আমার বদদুয়াটাও তুমি কবুল করে নাও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বালআম ইবনে সাউরের ব্যাপারে যে দোয়া করেছিলেন হাদিসের মধ্যে এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম
বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি বালআম ইবনে সাউরের ভিতর থেকে আধ্যাত্মিক শক্তি এবং ঈমানটাকে চিনায়া নাও। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, কবুল হয়ে গেছে, ঈমান চলে গেছে, আধ্যাত্মিক শক্তি ইসমে আজমও চলে গেছে। মুফাসসিরগণ বলেছেন যে ওখানকার লোকজন দেখেছে তার ভিতর থেকে কবুতরের ডিমের মতো সাদা একটা কি যেন মানুষের সামনে বের করে নেওয়া হয়েছে। অর্থাৎ আধ্যাত্মিক শক্তি বলতে যা ছিল বের করে নেওয়া হয়েছে, এবং তার ফলে তার জিহ্বাও লম্বা হয়ে গেছে, বের হয়ে গেছে। এই বিষয়টা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এই আয়াত নাজিল করে বুঝাইছেন, আপনি এদের এই নাফরমানের ঘটনা শোনান। বালআম ইবনে সাউরের মতো এত আধ্যাত্মিক শক্তির অধিকারী, প্রচুর বড় ইলমের অধিকারী, সেও আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ঠিক থাকতে পারে নাই। এখনো যারা শেষ নবীর বিরুদ্ধে অবস্থান নিবে তাদের অবস্থাও এমন হবে। শানে নজুল একটা গেল, হাদিস গেল কয়টা? দুইটা হাদিস। দুইটা হাদিসেই একই ব্যক্তির শানে নজুল বর্ণনা করেছেন। এখন আমি তৃতীয় নম্বর হাদিস, প্রথম দুইটা হাদিসেই এক নম্বর গেছে যে একই ব্যক্তি, তারপরে তৃতীয় নম্বর হাদিসে দ্বিতীয় আরেকটা ব্যক্তি আসছে, তার এই হাদিসটাও বর্ণিত হয়েছে বড় বড় সাহাবাই কেরাম থেকে, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, সাঈদ ইবনে মুসাইয়াব, জায়েদ ইবনে আসলাম, লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ বড় বড় সাহাবীদের থেকে এই হাদিস বর্ণিত হয়েছে যে উমাইয়া ইবনে সালত তার শানে এই আয়াত নাজিল হয়েছে। যার শানে বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত বা সূরা নাজিল হয়, এটাই তার শানে নজুল হয়ে যায়। অতএব এই বড় বড় সাহাবীরা বললেন যে উমাইয়া ইবনে সালত নামে এই ব্যক্তির শানে নাজিল হয়েছে এই আয়াত। উমাইয়া ইবনে সালতকে, সে ছিল অনেক বড় আলেম, ধর্মীয় গ্রন্থ পড়ে সে জানতে পেরেছে সর্বশেষে একজন নবী আসবেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী হবেন। অতএব মনে মনে লুপ করে বলাইছে, এই নবুয়তটা যদি আমার হইতো, এবং মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছে যে এই নবীটা আমারে না বানাইব কেন? বর্তমান সময়ে আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় পণ্ডিত, অতএব আমারই বানাইব। হ্যাঁ, মনে করছে এটা রাষ্ট্রীয় ক্ষমতা। কিন্তু আল্লাহ পাক নবুয়ত তো রেখেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। আমার ভাইয়েরা, নবুয়ত এমন একটা জিনিস দরখাস্ত দিয়ে পাওয়া যায় না, ভোটে নির্বাচিত হয়ে পাওয়া যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই দান করেন, দরখাস্ত দিয়ে নবুয়ত আনা যায় না। অতএব উমাইয়া ইবনে সলম সে বলল যে আমি নবুয়ত পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু দেখলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তিনি নবুয়তের দাবি করলেন। তখন সে খুব বিরক্ত হলো, অসন্তুষ্ট হলো। উমাইয়া ইবনে সালত সে নবীজির বিরোধিতা শুরু করলো, কারণ ভাবছিল হে নিজেই নবী হবে। সে কৌশলে, সে ছিল একজন বক্তা, ভালো বক্তা, সে ছিল মানুষকে একত্রিত করা, মানুষকে কেফায়া দেওয়ার জন্যে খুব ভালো একজন বক্তা ছিল। অনেক মানুষ আছে, অন্য যোগ্যতা যাই হোক, বুজুর্গি ভিতরে যাই হোক, অল্প কিছু কথা বলে মানুষরে একজনরে আরেকজনের বিরুদ্ধে খেফায়া দিতে পারে। এমন দুই একজন মৌলানাও বাংলাদেশের মধ্যে আছে। এরা দেখবেন আরেক আলেমরে যখন কাফের ফতুয়া দেয়, মনে হয় ঠিকই উনি মনে হয় এটার ফ্যাক্টরি, কাফের ফতুয়া দেওয়ার ফ্যাক্টরি, এবং দায়িত্ব মনে হয় আল্লাহ তারই দিয়ে দিচ্ছে।
হে যারে কাফের বলবে সবই কাফের হয়ে যাবে। এই ধরনের কিছু আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক এগুলিকে। তো আমি বলতেছিলাম সেও ছিল খুব বক্তা, ভালো বক্তা। অতএব নবীর বিরোধিতা শুরু করলো। এক রাজার দরবার থেকে আসার সময় বদর নামক এলাকার মধ্যে আসলো। বদরে, যেখানে ইসলামের প্রথম যুদ্ধ, মক্কার সাথে মদিনার প্রথম যুদ্ধ, অর্থাৎ কাফেররা আসছে মদিনা শেষ করে দিবে, নবীজিকে খতম করে দিবে। বদর নামক এলাকায় যুদ্ধটা হয়েছে, যে জায়গায় আবু জেহিল্লা সহ মরছিল কাফেররা, একটু নিচু গর্তের মতো। এর পিছনেই একটা বিশাল মসজিদ হয়েছে, আবার উল্টা সাইডে রাস্তা এবং উঁচু জায়গা। এর পাশে হলো জাবালে মালাইকা, যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিলেন। বদরের যুদ্ধ সাহাবী কেরামদের কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করেছেন আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতাগণ যুদ্ধ করেছেন। ওখানে মক্কাওয়ালাদের বড় বড় লিডার 70 জন মারা গেছিল। ওই উমাইয়া ইবনে সালাত বদরের প্রান্তরে দাঁড়ালো। অনুসন্ধান করে জানতে পারলাম বদরের প্রান্তরে মক্কার 70 জন মানুষ ইন্তেকাল করেছে, মারা গেছে। এবার সে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ আমিন যদি সত্য নবী হয়ে থাকে তাহলে তার নিজ দেশের নিজ বংশের লোকদেরকে হত্যা করতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন। আরে নবীজি তো কাউকে হত্যা করে নাই, হত্যা হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের দল আইসা তাদেরই মারছে। নবীর বিরুদ্ধে অভিযোগ কেন? নবী মারলেও তো অভিযোগ দেওয়ার কিছু নাই। অতএব এই লোকটা এভাবে বক্তব্য দিয়ে মানুষদের খেপাইল। এক সময় লোকটা মারা গেল। তারই এক বোন, নাম ছিল ফারিয়া, মদিনায় আসলেন নবীজির সাথে দেখা করার জন্য। নবীজি মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, ফারিয়া, উমাইয়া ইবনে সালাত তো তোমার ভাই? হ্যাঁ হুজুর, ঠিকই বলেছেন, আমার ভাই। তো তোমার ভাই সম্পর্কে কি জানো আমার একটু শোনাও। ওই ফারিয়া নবীজিকে বলেন, ওগো নবীজি, আমার ভাই উমাইয়া ইবনে সালাত একদিন স্বপ্ন দেখলেন তার ঘরের ছাদ ভেঙে 2 জন লোক প্রবেশ করলো। একজন লোক পায়ের দিকে বসে গেল, আরেকজন লোক মাথার দিকে বসে গেল। পায়ের কাছে যে লোকটা বসেছে মাথার কাছে লোকটাকে জিজ্ঞাসা করে সে তার অন্তরটা কি জাগ্রত আছে। মাথার কাছে যিনি বসা তিনি জবাব দিচ্ছেন, হ্যাঁ তার অন্তর জাগ্রত আছে। পায়ের কাছে যিনি আছেন আবার প্রশ্ন করলেন, তার অন্তর কি পবিত্র আছে? জবাব দেওয়া হলো না, তার অন্তর পবিত্রতা নেই, তার অন্তরটা প্রতারিত অবস্থায় আছে। শয়তান প্রতারিত করে বলেছে তার সাথে। হযরতে ফারিয়া বলেন, ওগো নবীজি, আমি আমার ভাইকে ঘটনা বলার পর এই ঘটনার তাবির জিজ্ঞেস করলাম। আমার ভাই আমাকে জবাব দিল, উপর থেকে আমার জন্য কিছু কল্যাণ আসার কথা ছিল, কিন্তু এই কল্যাণটা কে জানি আটকায় দিছে। নাউজুবিল্লাহ বলে। এই কথা বলে সে বেহুশ হয়ে গেল। অনেকক্ষণ পরে হুঁশ আসার পরে কিছু ভালো কথা বলতে আরম্ভ করলো। বলছে, ফারিয়া, ভালো করে মনে রাখো, এই দুনিয়ার হায়াত যতই লম্বা হোক না কেন, এই দুনিয়ার জীবনটা যতই লম্বা হোক না কেন, তার ধ্বংস অসম্ভাবী, তার ধ্বংস নিশ্চিত, তার ধ্বংস হবে। দুনিয়ার জীবন কারো জন্য চিরস্থায়ী হয়? জুড়ে বলেন, চিরস্থায়ী হয়। মরতে হবে এই জমে তো সারবে না, মরতে হবে এই জমে তো
সারবে না, ধনী বলো গরিব বলো আরজাইল কাউকে সারবে না। ধনী হোক গরিব হোক আজরাইল কাউকে ছাড়বে না। ফারিয়া নবীজিকে বলেন, ওগো নবীজি, আমার ভাই প্রথম কথা বলল, দুনিয়ার জীবন যতই লম্বা হোক তার ধ্বংস নিশ্চিত। অতএব আমার অবস্থাটা এখন আমার যে অবস্থাটা হয়েছে সেই অবস্থার আগেই আমি যদি একদল ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যেতে পারতাম, দুনিয়ার মানুষের সাথে আমার যোগাযোগ না থাকতো, দুনিয়ার মানুষ আমার সাথে দেখা না করতো, সাক্ষাৎ না করতো, আমি ছাগলগুলিকে নিয়ে পাহাড়ের চূড়ায় জীবন কাটায় দিতে পারতাম, ওখানেই শেষ হয়ে যেতে পারতাম, সেটাই ছিল আমার জন্যে ভালো। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমার সামনে আরেকজন নবী হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করেন, ফারিয়া, তোমার ভাই যে কবিতাগুলি বলতো, মক্কা মদিনার মধ্যে তোমার ভাই ছিল বড় কবি, ওই উমাইয়া ইবনে সলতের কিছু কবিতা আমারে শোনাও। কিছুক্ষণ পর্যন্ত কবিতা শোনালেন। নবীজি বললেন, ও ফারিয়া, তোমার ভাইয়ের কবিতাগুলি মুসলমান, কিন্তু তোমার ভাইয়ের অন্তরটা ছিল কাফের। কবিতাগুলি ভালো, আখিরাতের দিকে উদ্বুদ্ধ করে চমৎকার কবিতা লিখেছে, কবিতা মুসলমান, কিন্তু এ নিজে কাফের হয়ে গেছে। কোন কোন মুফাসসির বলেছেন যে এই উমাইয়া ইবনে সলত সম্পর্কে এই সূরা আরাফের 175 নং আয়াত নাজিল হয়েছে। এই গেল দুইটা ঘটনা, তিনটা হাদিসের মাধ্যমে দুইটা ঘটনা বললাম। তৃতীয় নম্বর ঘটনা, 4 নম্বর হাদিস, আরেকটা ঘটনা আলোচনা করা হয়েছে এই আয়াতের শানে নুজুল সম্পর্কে, যে এই ব্যক্তির কারণেও এই আয়াত নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, তিনি মুফাসসিরদের নেতা, তিনিও এই হাদিসও উল্লেখ করেছেন। সেটা হলো এক ব্যক্তির নাম ছিল বসুলাস, বনি ইসরাইলের একজন লোকের নাম ছিল বসুলাস। লোকটা কত ভাগ্যবান দেখেন, একটু চিন্তা করে দেখেন। আমরাও এইভাবে অনেক সুযোগ হারাইতেছি। এই বসুলাসরে 3টা সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 3টা দোয়া করার ক্ষমতা দেওয়া হয়েছে। 3টা দোয়া যেভাবে করবে আল্লাহ পাক সেভাবেই কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের যদি 3টা দোয়া দিত, তাহলে 1 নম্বরে কি করতাম? আল্লাহ, আমি যাতে বাংলাদেশের মালিক হয়ে যেতে পারি, সমস্ত সম্পদ যাতে আমার মালিকানায় আসে। 2য় নম্বর, দেশের সরকার যেন আমি হইতে পারি, বাংলাদেশের সব সম্পদ আমার, সরকারও আমি। 3য় নম্বর কি দোয়াটা করতো? যে একটা সুন্দরী বউ যদি হয় তাহলে আরো ভালো হয়। এই 3 দোয়া এইভাবে খাটাইয়া দিতাম। বসুলাস আল্লাহর পক্ষ থেকে 3টি দোয়ার সুযোগ পেয়েছে। এখন তার স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, অর্থাৎ তার পরিবার নিয়ে খুব সুখেই ছিল। এই বসুলাস 3টা দোয়ার ক্ষমতা পাওয়ার পরে বউ খবর পাইছে, আমার স্বামী 3টা দোয়ার ক্ষমতা পাইছে। বিবি সাহেব আয়া কয়, আপনি তো 3টা দোয়ার ক্ষমতা পাইছেন, 3টা দোয়া করতে পারেন, একটা দোয়া আমার লাগে করেন। কয়টা দোয়া? একটা দোয়া। তো চিন্তা করবেন, দুনিয়ার মানুষের চিন্তা করবে, ঠিক আছে, বাকি 2টা তো আমার হাতে আছেই, বাকি 2টা আমি কাজে লাগাবো না। আচ্ছা, যেহেতু বিবি সাহেব আমার এত মহব্বতের মানুষ, একটা দোয়া তার জন্য করে বলাই। আচ্ছা ঠিক আছে, বলো কি চাও? স্ত্রী বলল, আমি বনি ইসরাইলীদের মধ্যে সবচেয়ে সুন্দরী হতে চাই। বনি ইসরাইলীদের মধ্যে কি হইতো চায়? সবচেয়ে সুন্দরী হতে চাই। আবার ভাইয়ারা,
বসুরা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ বনি ইসরাঈলীদের মধ্যে আমার স্ত্রীকে শ্রেষ্ঠ সুন্দরী বানায় দাও। দোয়া করতে দেরি, তার স্ত্রী সুন্দরী হইতে দেরি নাই, সবচেয়ে সুন্দরী হয়ে গেল। বনি ইসরাঈলীদের মধ্যে সবচেয়ে সুন্দরী, শ্রেষ্ঠ সুন্দরী। এখন সুন্দরী হওয়ার পরে ওই মহিলার জামাইরে আর ভালো লাগে না। এমন কিছু স্ত্রী আছে না, জামাইরে ভালো লাগে না। এখন তার রূপ যৌবন টকবগে, তার সৌন্দর্য বনি ইসরায়েলি মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর। সে ইচ্ছা করলে জামাই বদলাইয়া যে কোনো একটা সুন্দর জামাই নিতে পারে। এই বেটারে দরকারটা কি, কালো মানুষ, অতএব জামাইরে আর বেশি পছন্দ করে না। অর্থাৎ হের ইচ্ছা জামাইয়ে যদি অসন্তুষ্ট হইয়া ছেড়ে দে, তাইলে আরেকটা ভালো জায়গায়, কারণ এত সুন্দর, দেশের রাজাই তারে বিয়া করতে রাজি হবে। এ আছে চান্সে কিভাবে চলে যাবে। এই জন্যে এখন ওই লোকও ছিল একটু মিজাজি মানুষ, রাগী মানুষ। বিবি সাহেবের জন্য 3টা দোয়ার ক্ষমতা পাইছে, একটা দোয়া প্রয়োগ করে পালাইছে বিবির সন্তুষ্টির জন্যে। এরপরেও হে আমারে পছন্দ করে না, আমারে অ্যাভয়েড করিয়া চলে। তোরে বুঝাইতেছি। এবার আল্লাহর কাছে 2 নম্বর দোয়াটা করলেন, আল্লাহ আমার এই স্ত্রীটারে কুকুর বানায় দাও। নাউজুবিল্লাহ বলে। দোয়া কয়টা করছে? জুড়ে বলেন কয়টা? ছিল কয়টা? বাকি আছে কয়টা? একটা মাত্র বাকি আছে, 2টা শেষ। প্রথম বানাইছে সুন্দরী, এখন বানাইছে কি? মাদি কুকুর। অতএব স্ত্রী এখন কুকুর হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। ছেলে মেয়েদের দেখলে পিছনে পিছনে ছুটে যায়, তাকায় তাকে। কুকুর তো আর মানুষের মতো কথা বলা সম্ভব নয়, সব নিয়ে নেওয়া হয়েছে, অরিজিনাল কুকুর। ছেলে মেয়ে গরিব, রাস্তা দিয়ে হাঁটে, ওই মাদি কুকুরটা সন্তানদের পিছনে পিছনে যায় আর কান্নাকাটি করে। অর্থাৎ দেখে বাবারে কইয়া কোনো একটা কিছু করানো যায় কিনা। ছেলে মেয়ে এবার বাবার কাছে আসলো, হ্যাঁ বাবা, আমাদের মা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, অতএব রাস্তায় রাস্তায় ঘুরে এটা আমাদের জন্যে অপমানজনক, আমাদের জন্যে লজ্জার বিষয়। আমাদের মা কুকুর হইয়া রাস্তায় ঘুরে মানুষেরা আমাদেরকে লজ্জা দেয়। বাবা যা হইছে না হইছে, মারে ক্ষমা কইরা তোমার কাছে তো আরো একটা দোয়া আছে। আরো একটা আছে না? আরো একটা দোয়া আছে, তুমি মায়েরে পূর্বের অবস্থায় নিয়ে আসো। ওই লোকটায় আবার দোয়া কইরা তার স্ত্রীরে পূর্বের অবস্থায় নিয়ে আসে। দোয়া কয়টা রইছে? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক 3টা দোয়ার ক্ষমতা তাকে দিয়েছিলেন। এই 3টা দোয়াই করছে, কিন্তু তার কোনো কামে আইছে না, দুনিয়ার কামে আইছে না আখিরাতের কামে আইছে। অর্থাৎ তার 3টা দোয়াই হলো বেকার। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে নবীজিকে বলছেন, মক্কার কাফির বেঈমানদেরকে এই ঘটনা জানায়া দেন। তারও সুযোগ এসেছিল, কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারে নাই। তোমাদের সুযোগ এসেছে তাওহীদে বিশ্বাসী হওয়া, রিসালাতে বিশ্বাসী হওয়া, আল্লাহর বিধান মেনে নেওয়া, নবীজির পদাঙ্ক অনুসরণ করার সুযোগ এসেছে। এর বিনিময়ে জান্নাত। সুযোগটাকে যদি কাজে না লাগাও তাহলে আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। সুযোগটাকে কাজে লাগাও সুযোগ থাকতে। এই ঘটনাগুলি বর্ণনা করেছেন 4টা হাদিস এখানে বর্ণিত হয়েছে, 3 জন ব্যক্তির নাম। অতএব মুফাসসিরগণ বলেছেন 3 জন একসাথে হতে পারে, আলাদা আলাদাও হতে পারে। অতএব মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে একটা ঘটনা উল্লেখ করে মানুষকে জানায় দিয়েছেন, তোমরা আর কত বড় আলেম, কত বড় বুজুর্গ, ওই বাসুলাসের মতো বুজুর্গ, তারপরে উমাইয়া ইবনে সলতের মতো আলেম ও বুজুর্গ, তারপরে বালআম ইবনে বাউরের মতো আলেম ও বুজুর্গ ধ্বংস হয়ে গেছে।
তোমরা এলেম পায়া অহংকারী হয়েও না, এলেম পায়া তোমরা উল্টা পাল্টা দৌড়ো না, দুনিয়াবাসীর পিছনে দৌড়া তোমাদের অস্তিত্ব নষ্ট করে দিও না। একটা সময় আফসোস করতে হবে, সব শেষ। যেমন 3টা দোয়ার ক্ষমতা দিছে, 3টা দোয়াই গেছে বেকার। মানুষও এক সময় আমার এই হায়াতটা বেকার কাটাইলাম, কিছুই অর্জন করতে পারলাম না। এই জন্যই এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ঘটনা শোনাইলে হয়তো ওরা ফিরে আসবে এবং অহংকারী হবে না। অহংকারী হওয়া যাবে না, বরং এলেম যদি যে যত বেশি এলেম বা জ্ঞান আল্লাহ পাক দান করে, তার উচিত হলো এলেমের শুকর আদায় করা, বেশি বেশি নেক আমল করা এবং দোয়া করা আল্লাহর কাছে। কি দোয়া করবেন, দোয়াও শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ তাআলা, তুমি এমন এলেম আমারে দিও না যে এলেমের কোনো ফায়দা নাই, যে এলেমের ফায়দা নাই। এই এলেম দিয়ে আমি কি করব? এমন ফায়দাহীন এলেমের দরকার নাই। ওয়া মিন কলবিন লা ইয়াখশা। আরিবুল কলব, তুমি আমাদের দিও না যে কলবের মধ্যে তোমার ভয় নাই, ভীতি নাই। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, ভীতি না থাকে, এই অন্তর তাকাটা না থাকার মতোই। ওয়া মিন নাফসিন লা ইয়াতবাউ। আল্লাহ দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন জীবন দিও না যে জীবন কখনো তুষ্ট হয় না, অল্পে তুষ্ট হয় না, কোনো নিয়ামত পাইয়া শুকরগুজারি হয় না, সন্তুষ্ট হয় না। এই ধরনের তুমি প্রবৃত্তি আমারে দিও না। ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। এমন দোয়া আমি করতে চাই না, এমন দোয়া চাই না যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। অতএব এইভাবে যারা পরহেজগার, যারা আমলওয়ালা, আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্যথায় অহংকারী হলে লাভ কি হবে? ফাআতবাহু শাইতান। শয়তান আইসা তার পিছু লাগবে, শয়তান আরো অন্যায় করাবে। ফাকানা মিনাল গাফিন। অতএব সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে তার মর্যাদা আরো বাড়াইয়া দিতাম। আল্লাহ ইচ্ছা করলে মর্যাদা বাড়াতে পারেন কি পারেন না? আল্লাহ পাক বলতেছেন, আমি ইচ্ছা করলে মর্যাদা বাড়াইয়া দিতে পারতাম, বাড়াই নাই কেন? কারণ হলো একটা, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। তার নজর হইল জমিনের দিকে। নজর কোন দিকে? জমিনের দিকে। তার নজর হলো জমিনের দিকে। এই জমিনের দিকে নজরের কারণে আমি তার মর্যাদা বাড়াই নাই। তার নজর জমিনের দিকে। আমাদের দেশের মধ্যেও অল্প কিছু আলেম আছে, নজর হইল নিচের দিকে, অর্থাৎ অমুক দুনিয়াদারের পিছনে ঘুইরা একটা সিট যদি নেওয়া যায় তাহলে কামিয়াব। এমন আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এদের উদাহরণটা কার সাথে আল্লাহ পাক দিতে? এরপরের আয়াতে আসতেছে, আমি কিছু বলবো না। আল্লাহ পাক কি বলেন দেখি। আল্লাহ পাক বলতেছেন, আমি তার মর্যাদা বাড়াইয়া দিতাম, কিন্তু বাড়াই না কেন? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। তার দৃষ্টি নিচের দিকে, সে দুনিয়ার দিকে নিষ্ঠি। ওয়াত্তাবা'a হাওয়া। আর সে পার্থিব স্বার্থের মোহে নৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। এই জন্য আমি মর্যাদা বাড়াই না। তার উদাহরণটা হলো কার সাথে? আল্লাহ পাক বলেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিলু আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ পাক বলেন, ফামাসালুহু কামাসালিল কালব। তার উদাহরণ হলো কুকুরের মতো। উদাহরণ কার সাথে? কুকুরের সাথে। সে হইল কুকুরের মতো।
কুকুর কেমন? ইন তাহমিলু আলাইহি ইয়ালহাস, কুকুরকে যদি বুঝা দেওয়া হয় তাইলে কুকুর হাঁপাইতে থাকবে, জিহ্বা বাইর করিয়া কি করতে থাকবে? হাঁপাইতে থাকবে। তারপরে আও তাতরুকুহু ইয়ালহাস, আর কুকুরকে যদি ছাইড়ে দাও, অর্থাৎ কোনো কাজ টাজ কুকুরে দেওয়া হয় নাই, ঘরের মধ্যে সুন্দর করে বিরিয়ানি পাকাইয়া দিয়েছেন খাওয়ার লাগিয়া, তখন হাঁপাইব না মনে হয়? জুড়ে বলেন হাঁপাইব কিনা? কুকুরের কামই হলো হাঁপানো। আপনি যদি কুকুরের উপরে বোঝা দেন, কুকুর হাঁপাবে, বোঝা না দিলেও হাঁপাবে, খাওয়াইলেও হাঁপাবে, দৌড়াইলেও হাঁপানো বন্ধ নাই। এমন কিছু লোক আছে কুকুরের স্বভাবে, যারা সব জায়গার মধ্যে মুখ দেয়, যেমন সব জায়গায় হাঁপায়। এই সব জায়গায় হাঁপানোর কারণটা কি? আমার ভাইয়েরা, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ পাক নাক দিছেন, মুখ দিছেন। কে লেগে জানেন? ভিতরে যত দূষিত বাতাস আছে, এই দূষিত বাতাসগুলিকে মুখ দিয়া, নাক দিয়া বের করে মানুষ, আবার মুখ দিয়া, নাক দিয়া গ্রহণ করে। কোনো কারণে নাকে যদি আটকা যায় তাহলে মুখ দিয়া শ্বাস নেয় এবং বের করে, আবার কোনো কারণে মুখের মধ্যে যদি কিছু থাকে তাহলে নাক দিয়া শ্বাস নেয় এবং ঢুকায়। আর কুকুর এমন একটা প্রাণী, এইটা মুখ দিয়া কখনো নিতে পারে না, কারণ জিহ্বা বাইরে দেয় এক হাত, হে কেমনে নিবে? ওই নাক দিয়া নিতে পারে না, যার কারণে জিহ্বা হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বাইরে দেয়। অর্থাৎ মানুষ নাক দিয়া নিতে পারে, অন্যান্য জীব নাক দিয়া শ্বাস নিতে পারে, ছাড়তে পারে, আর কুকুরের যা ছাড়ে মুখ দিয়া। আপনি নাকটার একটু বন্ধ করেন, বন্ধ করিয়া আপনি ঘন্টাখানেক থাইকেন, দেখেন আপনার কেমন মিন্নটা লাগে, হাঁপানি লাগে। আল্লাহ পাক কুকুরকে এই হাঁপানিতে দিছে। তুই নাক দিয়া বন্ধ, সব সব কুকুর মুখ দিয়া কি করে? শ্বাস ছাড়ে এবং শ্বাস গ্রহণ করে। এই বিষয়টি আল্লাহ পাক বলেছেন। এই কিছু এলেম ওলা আছে, বালআম ইবনে বাউর মতো, বাহুলাসের মতো, উমাইয়া ইবনে সলতের মতো কিছু আলেম যুগে যুগে থাকবে। তারা বিভিন্ন দুনিয়াদারদের পিছনে দৌড়াতে থাকবে একটা সিটের মতো, কারণ ওদের ভিতরে রয়েছে কুকুরের স্বভাব। এই কুকুরের স্বভাব বলা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? দুনিয়াদারদের পিছনে ঘুরে আপনারা ইসলাম কায়েম করবেন, আপনারা কোরআনের শাসন চান, তাহলে দুনিয়াদারদের পিছনে ঘুরেন কে লাগিয়া? অথচ দুনিয়াদারদের পিছন থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম এই কুকুরের মতোই তাদের স্বভাব। আল্লাহ পাক পরের অংশে বলেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ পাক বলেন, ওই সম্প্রদায় হলো তারা যারা আমার আয়াতকে মিথ্যারূপ করে। এই জন্যই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেন, আপনি এই ঘটনা ওদের শোনান। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন, আপনি এদের এই ঘটনা শোনান, হয়তো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা চিন্তা ভাবনা করবে, উপলব্ধি করবে। অতএব আপনি তাদেরকে এই ঘটনা শোনান। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট, যারা আল্লাহর এই আয়াতসমূহকে মিথ্যারূপ করে। ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, অর্থাৎ ঈমানের উপরে না চলা, নিজেই নিজের উপরে জুলুম করে। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি,
আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, ওয়ামাই ইউদলিল যারে ইচ্ছা পথভ্রষ্ট করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন যারে পথভ্রষ্ট করেন সেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক এখন হেদায়েত কারে দেন? অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত হলো যারা আল্লাহরে ভয় করে, মুত্তাকিন এদের জন্য। এদের আল্লাহ পাক হেদায়েত কেন দেয় নাই? এদের অন্তরে আল্লাহর ভয় ছিল না, ওরা দুনিয়া পাওয়ার জন্য দৌড়াইছে। ওই বালআম ইবনে বাউল দুনিয়া পায়া বদদুয়ার জন্য রেডি হয়ে গেছে, অথবা ফাঁসির কাষ্ট থেকে বাঁচার জন্য বদদুয়ার জন্য রেডি হয়ে গেছে, অথবা দুনিয়ার সন্তুষ্টির জন্য ওই যে বাহুলা স্ত্রীকে সুন্দরী বানানোর জন্য দোয়ায় লেগে গেছে। কি দরকার ছিল তোমার স্ত্রীকে সুন্দরী বানানোর? তোমার তো দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমার দুনিয়া এবং আখিরাত উভয়টা সুন্দর বানায় দাও, তাতে দুনিয়াও পাইতো আখিরাতও পাইতো। আলাদা বউ সুন্দরের দোয়ার দরকার নাই। এখন যেমন প্রসাদনী কিনে বউরে সুন্দরী বানাইতে চায়, বানান ওই বাহুলাতের মতো হবে, তখন বেশি সুন্দর হয়ে গেলে ওই জিনিস টিনিস মাইকা তখন আরেক বেড়ার পিছনে ঘুরবে। অতএব আগে থেকেই সতর্ক হতে হবে। অতএব আল্লাহ পাক বলছেন আমি হেদায়েত করি যারে ইচ্ছা তারে, যারে ইচ্ছা হেদায়েত দেই নাই। এখন আল্লাহ পাক হেদায়েত এদেরে যদি দিত এরাও তো হেদায়েত পাইতো, কেন হেদায়েত এদেরে দেন নাই? আগামীকাল আলোচনা, আগামী সপ্তাহে আলোচনা আসতেছে। হেদায়েত না দেওয়ার যথেষ্ট কারণ আছে। আল্লাহ পাক মানুষকে বিবেক বুদ্ধি দান করছে না? এই বিবেক বুদ্ধি যখন আপনি সস্তানে কাটাবেন না, তাইলে আপনাকে আল্লাহ পাক হেদায়েত দিবে কেন? আল্লাহ পাক তো আপনাকে গোমরাহ করবেই। আল্লাহর কাছে সবসময় হেদায়েতের দোয়া থাকতে হবে। জ্ঞান যা আছে তার জন্য শুকর আদায় করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।